আমার আল্লাহ কোরআন নাজিল করে বলছেন, মাসের পর মাস যেই মা তোমাকে পেটে রেখেছিল, ওই মায়ের কাছে যাওয়ার বলবে, মা গো মা, আমি কাজের চাপে আমি নামাজ পড়ার টাইম পাইনি, কাজের চাপে কোরআনটা শেখার টাইম পাইনি, রমজান মাসের একটা বড় সুযোগ ছিল, কোরআন পড়িনি। ও মা গো মা, তোমার জন্য কাজ করে, বোনের জন্য কাজ করতে বেরিয়েছিলাম, রাজমিস্ত্রি কাজে গিয়েছিলাম, ওই কেরালায় গিয়েছিলাম, নামাজ পড়ার টাইম পাইনি, ইবাদত করার টাইম পাইনি, তাসবিহ করার টাইম পাইনি, এই জন্য নেকি করতে পারিনি। ও মা, তুমি তো প্রতিদিন নামাজ পড়তে, তুমি তো কোরআন তিলাওয়াত করতে, তোমার ওই কোরআন তিলাওয়াতের বেশি নেকি লাগবে না, একটা অক্ষর শুধু আলিফ লাম মিমেরও লাগবে না, শুধু আলিফ পেলেই 10 পেলে হয়ে যাবে, কারণ একটা নেকির জন্য ভিখারি হয়েছি, বেশি লাগবে না, তোমার শুধু জবান থেকে কোরআন পড়া, শুধু আলিফের নেকিটা আমাকে দিয়ে দাও, আমি ধন্য হয়ে যাব। মা সেদিন বলবে, তোমার নাম কি? হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? হ্যালো সন, এই ছেলে তোমার নাম কি? My name is Abdullah. Oh my mother, do you not know me? তুমি কি আমাকে চিনতে পারো না? I am your son. আমি তোমার ছেলে, আমি তোমার সন্তান, চিনতে পারো না? তখন মা বলবে, না না না, আমার কোনো সন্তানই দুনিয়াতে ছিল না। হায় হায় হায়, সেদিন কি জবাব দেবে বলো? কার সঙ্গে পরিচয় দেবে বলো? কার সামনে পরিচয় দেবে বলো? কারোর সামনে পরিচয় দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সেই দিন নবী আমার বলছেন, ওই হাহাকার বিভীষিকাময় দিনে ওই মিজানের পাল্লায় আমি নবী দাঁড়িয়ে থাকবো, ইব্রাহিম নবী থাকবে না, মুসা নবী থাকবে না, ঈসা নবী থাকবে না, যিনি থাকবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবো। তোমরা যারা, আমি বারবার আল্লাহর কাছে দোয়া করে করে বলবো, আল্লাহ, ও আল্লাহ, মদ খেয়েছে আমি জানি, ক্ষমা চেয়েছিল, ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, ছেলেটা আজকের ফজরের নামাজ 2 জানুয়ারি মাসে অমুক দিনে নামাজ পড়ে নাই, অমুক দিনের অমুক কাজ করে নাই, ও আল্লাহ, যুবকের যৌবনের তালনায় পড়ায় গুনাহ করে ফেলেছে, আল্লাহ ক্ষমা করে দাও। বারবার দোয়া করবেন, চাইবেন, আল্লাহ গো, একটা নেকি হলেও বেশি করে দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। বারবার দোয়া করবেন, শেষ পর্যন্ত সব নেকি ওভার হয়ে যাবে, সব মাপামাপি হয়ে যাবে, দুই দিকের পাল্লায় দেখবে গুনাহ বেশি নাই, নেকিও বেশি নাই, সমান সমান, জান্নাতে দিবে না জাহান্নামে দিবে হিসাব হয় না। আমার ফেরেশতা নবীজি বললেন, ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতারা, একটু খোঁজ লাগিয়ে দেখো, আমি নবীর সামনে ওয়াজ শুনতে গিয়ে, মিলাদ শুনতে গিয়ে, দুয়ার মজলিসে গিয়ে, সেদিন নবীর নাম শুনে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা ভুল করেও বলে ফেলেছিল কিনা, যদি বলে ফেলে ওই নেকিটা হিসাব করে চাপাও। পৃথিবীর কোন মানুষ যদি একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে 10টা নেকি আমলনামায় অ্যাড হয়ে যাবে, 10টা গুনাহ কমে যাবে, 10টা রহমত বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই দিন বলবে, দেখো দেখো, যদি কোনো বান্দার দরুদ খুঁজে পাওয়া যায়, ওই দরুদের পাল্লাটা চাপানো হবে, সমান সমান পাল্লা যার হবে, ওই সমান সমান পাল্লার পাটির শুধু তো লাভ হবেই হবে, ওর 10টা নেকি কমে যাবে, 10টা নেকি বেড়ে যাবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, ও তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি
না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। আমার সঙ্গে একটু বলতে হবে, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। তাহলে ইনশাআল্লাহ আরেকটু আমাদের মজা আসবে, আরেকটু ওয়াজের মধ্যে মনোনিবেশ বাড়বে। ও না তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। ও তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। তুমি জন্ম নিলে মায়া আমিনার ঘরে, ফারিস্তারা আসে সেই ঘরে। তুমি জন্ম নিলে মায়া আমিনার ঘরে, ফারিস্তারা আসে সেই ঘরে। তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, বলেন সুবহানাল্লাহ। এ তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। ও তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার রহম ঝরে যে পড়ে। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার রহম ঝরে যে পড়ে। মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে। মা হালিমা বলে খোদার রহম ঝরে পড়ে। আমার ঘরে এলো দেখো ওই সোনার খাজানা, আমার ঘরে এলো দেখো ওই সোনার খাজানা। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। ও তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। তুমি মেষ চরাতে যাও রাখালের বেশে, মেঘেরা ছায়া করে এসে মাথার উপরে। আর সর্ব এসে হাওয়া করে গায়ে, আর সর্ব এসে হাওয়া করে গায়ে। আর কাকর পাথর গুলো গায় তোমার খাজানা, বলেন সুবহানাল্লাহ। নবীজির সাক্ষী দিয়েছিল না কাকর পাথরে? আর কাকর পাথর গুলো গাই তোমার খাজানা। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। ও তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। রসুল প্রেমিক ভাইরা আমার এত দূরে বসে কি লাভ? ভাই আমার চলে আসি, সবাই জায়গাটা পূরণ করি। সবার জন্য জায়গা রাখা হয়েছে, অনেক ভাই আমার দাঁড়িয়ে ওয়াজ শুনছে। আসি একদিনের জন্য রসুলুল্লাহর ভালোবাসায় বসে যায়। নবী প্রেমিক একটা নেকি যদি বেড়ে যায় ভাই আমার, সেদিন কত কষ্ট, কত নেকির জন্য অভাব হবে। একটা নেকির জন্য ভাই আমার সবাই বসে যায় ইনশাআল্লাহ। অনেক মানুষ জমা হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক আপনাদের প্রত্যেকের আজকের এই বসা, আজকের এই দিনকে ভালোবেসে সময় দেওয়া আল্লাহ কবুল করুক। জিলাপির দোকান, ঝালবাড়ার দোকান সব গুলি মারো। আজকে রসুলুল্লাহর ভালোবাসায় সবাই আমরা বসেছি, এটাই হচ্ছে আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। কতটা পছন্দের জায়গা জানেন? আমাদের দেশে যদি মমতা, আমাদের মুখ্যমন্ত্রী সাহেব, তিনি যদি আসেন, তাহলে দেখবেন জায়গাটা, একটা জায়গা ঘিরতে হবে না? হবে না? জায়গা ঘিরতে হবে, প্রোটেকশন দিতে হবে। উপরের থেকে ফায়ারিং 47 নিয়ে দাঁড়িয়ে আছে, নিচে আছে, এদিকে আছে, ওদিক পুলিশ, ওসি, ডিসি যা আছে সব জমা করতে হবে না? হবে না? তবে তো তার প্রোটেকশন হবে। তো আল্লাহ বলছেন, বান্দারে, দুনিয়ার একজন নেতার প্রোটেকশনের জন্য যদি এত ব্যবস্থাপনা করতে হয়, আমার নবীর যারা উম্মত হবে, আমার বান্দা যারা হবে, তাদের প্রোটেকশন আমি করব না? বলছে ওরা যদি টাওয়ার বানিয়ে উপর থেকে AK-47 নিয়ে আর্মি সিআরপিএফ দাঁড় করাতে পারে, আমার কি আর্মি সিআরপিএফ নাই? আমি কি কম পুষে রেখেছি মনে করছো? I have many lots of angels.
non-countable angels I have created in this world. আমি তো অনেক দিয়েছি। সেই ফেরেশতাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার উম্মতেরা যখন, আমার বান্দারা যখন দোয়ার মজলিসে বসে কোরআন হাদিসের কথা শুনে, দুনিয়ার মানুষের যদি এত সম্মান হয় একজন নেতা, একজন মন্ত্রীর, তাহলে আমার বান্দাদের সম্মান কত দেখো। আমি আল্লাহ ফেরেশতা দিয়ে চতুর্দিকটা ঘিরে একদম এক ফেরেশতার ঘাড়ের উপর আরেকজন, আরেকজনের উপর আরেকজন, আরেকজনের উপর আরেকজনা দিয়ে বড় করে একটা প্রাচীর তৈরি করে দেবো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মাহফিলে কি আছে, দুনিয়ার সমাবেশে কি আছে, দুনিয়ার মিটিং এ কি আছে? এই মিটিং এমন একটা মিটিং, এটা আল্লাহর সাথে মিটিং, এটা হচ্ছে রাসূলের সাথে মিটিং, এ দারুণ মিটিং। এই মিটিং মানে শুধু আল্লাহর সাথে ফিটিং। মিটিং আর ফিটিং দুটো খুব দামি জিনিস। যে বেশি বেশি করবে আল্লাহর সাথে মিটিং। আল্লাহর সাথে মিটিং করার দুটো পদ্ধতি, এক কোরআনের কথা শোনা, কোরআন তিলাওয়াত করা, নাম্বার দুই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়া। দুটো পদ্ধতিতে আল্লাহর সঙ্গে মিটিং হয়। কোরআনে এসেছে, হাদিসে এসেছে, as-salatu mi'rajul mu'minin। প্রত্যেকটা মুমিনের মিটিং হলো তার প্রতিদিনের নামাজ আল্লাহর সঙ্গে মিটিং করে দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিনের নামাজ তার আল্লাহর সাথে কি করায়? মিটিং। যে যত করবে আল্লাহর সাথে মিটিং, সে তত হবে ফিটিং, না কি বলছেন? আর সে জান্নাতের সাথে হয়ে যাবে সেটিং। বলেন সুবহানাল্লাহ। হবে না? হবে না? আল্লাহ সুন্দর করে জান্নাতের সঙ্গে সেটিং করে দেবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুন্দর ব্যবস্থা করেছেন। তো যে হাদিস আমরা বলছিলাম, দয়ার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, আমার নবী কিয়ামতের দিনে প্রথম যে জায়গায় দাঁড়িয়ে থাকবেন, ওই জায়গার নাম হলো মিজানের পাল্লা। কোথায় বলে? মিজান। মিজানের কাছে দাঁড়িয়ে থাকবে। মিজান, দাড়ি পাল্লা, পরিমাপযোগ্য একটা, যেখানে মানুষের নেকি আর গুনাহ মাফ করা হবে। ওই জায়গায় নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতের জন্য বারবার চাইবে। কিন্তু নবীজি বারবার কয়েকটা কথা বলেছেন, উম্মত তো হলেই তবে না হবে। কয়েকটা হাদিস এরকম আছে, তাহলে বুঝতে পারবেন যে কটা উম্মত থেকে কাটিং হয়ে যায়। উম্মতের মধ্যে আবার বাছাই ছাটাই আছে, ওই উম্মতের জন্য দোয়া হবে না। কে? নবীজি বলছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। একটা হাদিস আছে, আমার উম্মতের মধ্যে যারা উপযুক্ত হয়ে গেল, পকেটে টাকা থাকলো কিন্তু বিশুদ্ধভাবে বিবাহ করলো না, তারা আমার উম্মতের মধ্যে পড়ে না। টাকা আছে, উপযুক্ত বয়স হয়েছে, বিবাহ করার সময় হয়েছে, বিবাহ না করে তুমি লালবাগে টান মারছ, তোমার খবর খারাপ আছে। বুঝতে পারছেন না কথা? টাকা আছে বলে মনে করছে আজকে এটা তো কালকে সেটা, আজকে লালবালি তো কাল নীলবালি, তাই না? বলছে নবীজি বলছেন ওই লোকটার দোয়া হবে না, ওর জন্য কোনো দোয়া নাই। কিয়ামতের দিন there is no forgiveness on the day of judgment. Allah subhanahu wa ta'ala at the time of judging, Allah subhanahu wa ta'ala will not look at the voters. ওই বান্দার দিকে আল্লাহ তাকিয়েও দেখবেন না। নবীজি বলেছেন ফালাইসা মিন্নি, ও আমার দলের মধ্যে না। যার বিয়ে করার যোগ্যতা আছে, পকেটে টাকা আছে, এখনো বিয়ে করতে পারলো না, ও আমার দলের মধ্যে না। এরকম আরেক দলের কথা বলেছেন, কথায় কথায় গালি, কথায় কথায় গালি। তিন বন্ধু মিলে ঘাড় ধরে যাচ্ছে, তিন কথা বলছে আবার একটা গালি দিচ্ছে, দু কথা বলছে আবার একটা গালি দিচ্ছে, আর ঠুটে একবারে গালি লেগেই আছে। আছে না এমন ছেলে পেলে কিছু, মুখে কথায় কথায় গালি? নবী বলছে ওদের জন্য দোয়া হবে না, তাড়াতাড়ি পাল্টে যাও। তুমি যদি কারোর মা তুলে গালি দাও, গালিটা তার মাকে লাগুক না লাগুক তোমার মাকে লাগবেই, এটা হাদিস। তুমি যদি কারোর দাদু তুলে গালি দাও, বংশ তুলে গালি দাও, তাহলে তার বংশকে লাগুক না লাগুক, টেনিস বল যেমন দেওয়ালে মারলে ঘুরে যায়, তোমার বংশের দিকে ঘুরে যাবে, এটা কিন্তু শুদ্ধ কথা। এই জন্য নবীজি অনেক ব্যাপারে বলেছেন এদের দোয়া নাই। আমার উম্মতের কোয়ালিটির জন্য আইডেন্টিফাই হতে হবে না? হবে না? উম্মতের আইডেন্টিফাই থাকতে হবে, উম্মতের আইডেন্টি কার্ড থাকতে হবে। আধার কার্ড দিয়ে হবে না, ভোটার কার্ড দিয়ে হবে না, প্যান কার্ড দিয়ে হবে না। 1960 সালের জমির দলিল দিয়ে উম্মতের পরিচয় হবে না। কি দিয়ে হবে পরিচয়? তাহলে আমার নবীকে জিজ্ঞেস করা হলো, হযরত আয়েশা, আজকে একটা হাদিস বলি তাহলে, যে কি দিয়ে নবীর উম্মতের পরিচয় হবে। নবীজি জিজ্ঞেস করলেন হযরত আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনে আপনার উম্মত হতে গেলে কি লাগবে? ভোটার কার্ড দিয়ে হবে নাকি আধার কার্ড দিয়ে? বলে লাহাজা ये नहीं चलेगा। তাহলে কি প্যান কার্ড লাগবে? লাহাজা ये नहीं चलेगा। তাহলে কি বলো? নবীজি বলছেন, হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, নবী গো,
কোটি কোটি মানুষ মারা গেছে, কোটি কোটি মানুষ দুনিয়াতে আছে, আবার কোটি কোটি মানুষ দুনিয়াতে আসবে, হাজার হাজার কোটি মানুষ এই কিয়ামতের ময়দানে দাঁড়াবে। নবী গো, আপনি আপনার উম্মতদেরকে কেমন করে চিনবেন? বলে আমার তো আইডেন্টি কার্ড আছে। বলে আইডেন্টি কার্ড কি আছে? বলে যারা শীতের রাত্রে ওই বডি থেকে জ্যাকেটটা খুলে ফেলেছিল, এরপরে হাতটা গুটিয়েছিল, এরপরে পানি দিয়ে ওযু বানিয়েছিল, মুখের ওপর ছাট মেরেছিল, রাতের বেলায় বিবির সঙ্গে থাকা গরম বিছানাটা টান মেরে ফেলে দিয়েছিল, ডাক পড়েছে আল্লাহর, আর বিবির ডাকে কাজ হবে না, আল্লাহর ডাক পড়েছে মানে আর থামা যাবে না। এই নিয়াত করে যারা টান মেরে ওই লেপটা ফেলে দিয়েছিল, দেওয়ার পরে বেরিয়ে এসে আল্লাহর জন্য পানি দিয়ে সুন্দর করে ওযু বানিয়ে নামাজে দাঁড়িয়েছিল, ওই উম্মতগুলোর এই কপালটা জলজল করে জ্বলবে, এই হাতগুলো জলজল করে জ্বলবে, এই পায়ের জায়গাগুলো জলজল করে জ্বলবে। নবীজি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা উদাহরণ দিলেন। বলো তো, কালো 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 অনেকগুলা লক্ষ লক্ষ ঘোড়ার মাঝে একটা যদি সাদা ঘোড়া চিৎকাপড়া কালো সাদাতে মিক্স একটা ঘোড়া ঢুকে যায়, ওই সাদা কালো ঘোড়াটা চেনা যাবে কি যাবে না? হযরতে আয়েশা বলছেন অসুবিধাই হবে না, অনায়াসে চেনা যাবে, কোনো সমস্যা হবে না। আমার নবীজি বলছেন ওই রকম ভাবে আমার যারা উম্মত হবে কপালটা জলজল করে জ্বলবে, হাতের জায়গাগুলো জ্বলবে। আরে ওযু থাকবে তবে তো জ্বলবে না, কি বলছেন গো? তুমি তো ওযুই করো না, একবারে শুক্রবারে হাত করতে যাও, সেদিনই শুধু ওযু হয় না, কি বলেন গো? শুক্রবারের হাটে শুধু ওযু করলে হবে না, আরো 2-4 বার হাত আছে। শুক্রবারের নামাজে কি ভালোবাসা, শুক্রবারের আল্লাহ খুব দামি ছিল আর শনিবারের আল্লাহ একটু কমা হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি বলেন? শুক্রবারের আল্লাহ খুব স্পেশাল আল্লাহ ছিল, মানে বেশি নাকি দিতে পারবে, আর শনিবারের দিন একটু কম দিতে পারবে। গেলাম না, থাক, অসুবিধা নাই। আহা, তোমার তো আইডেন্টি কার্ডই থাকবে না, তুমি কি পরিচয় দেবা? কি করে বলবা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত? কি কথা দিয়ে বলবা? তুমি মুখ খুলতে পারলি না বলবা? মুখ খোলার সুযোগ নাই। কোরআন বলছে কিয়ামতের দিন কোনো মানুষ কথা বলতে পারবে না, এটাও কোরআনে আছে, বলে তাই নাকি? হ্যাঁ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই কোরআন থেকে ওষুধ দিব বলেছি, দিচ্ছি। এই কোরআন বলছে শুনে নাও, আপনার 23 নম্বর পারা সূরাতুল ইয়াসিন 22-23 এর মিক্সে আছে। 23 নম্বর পারা তো 65 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। ও মেম্বার সাহেব তোমার মুখ সেলাই করে দেব, ও প্রধান সাহেব তোমার মুখ সেলাই করে দেব, ও মসজিদের ইমাম সাহেব তোমারও মুখ সেলাই করে দেব। মনে করো না তোমাকে ছেড়ে দিব, কাউকে ছাড়বো না, সবারই মুখগুলো সেলাই করে দেব। ওয়া তুকাল্লিবুনা, আর কথা কে বলবে জানেন? আইদিহিম, আপনার দুইটা হাত কথা বলবে, বলবে আল্লাহ দেখে